হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আগের থেকে অনেক ভালো আছি। আর ফাইনালি ডেলিভারি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল সোমবার 2 তারিখ, আর সেদিনই আমার প্রেগনেন্সির লাস্ট কিছু টেস্ট করানো বাকি ছিল। সোমবার দিন সকালবেলায় আর দুপুরবেলায় যে টেস্টগুলো ছিল সেগুলো করানো হয়ে গিয়েছিল, বাট যেটা সন্ধেবেলায় টেস্ট বাকি ছিল ওইটাই করাতে গিয়ে হয়ে গেল বিপদ। ইকো করানোর জন্য গিয়েছিলাম, টাইম দিয়েছিল 7টার সময়, বাট ডাক্তার তখনও আসেনি। তো ওয়েট করতে করতে ডাক্তারের জন্য প্রায় 10:30 রাত 10:30 বেজে গিয়েছিল। তো তখনও ডাক্তার আসেনি, আর ওইখানে বসে থাকতে থাকতে আমার দেখলাম ওয়াটার ব্রেক করা স্টার্ট করেছে। আর লেবার পেনটা আমার সন্ধেবেলা থেকেই হচ্ছিল, বাট ওটা অতটাও হচ্ছিল না বলে আমি বাড়িতে কাউকে কিছু বলিনি, আর নিজে সহ্যও করে নিতে পারছিলাম। কিন্তু যখন থেকে ওয়াটার ব্রেক করা স্টার্ট করলো তার প্রায় 10-15 মিনিট পর থেকেই আমার কন্ট্রাকশন প্রচুর পরিমাণে বাড়তে স্টার্ট করলো। তো তখন ডক্টরকে কল করলাম, ডক্টর সব শুনে বললো ইমিডিয়েট আমি যেন অ্যাডমিট হয়ে যাই। হসপিটালে পৌঁছতে আমার প্রায় 11:30 বেজে গিয়েছিল। আর সেই মুহূর্তে ডাক্তার তখন হসপিটালে ছিল না, আমাকে তখন এমার্জেন্সি কেয়ারে রাখা হয়। তো ওখানে হসপিটালে নার্সরা আমাকে অবজারভেশনে রাখে এবং চেকও করে। চেক করা বলতে আমাকে ইন্টারনাল চেক আপ করে, আর তখন দেখে যে বাচ্চা পেটেতেই পটি করে দিয়েছে। তখন আমার সার্ভিক্স 2 সেন্টিমিটার ডাইলেটও হয়ে গিয়েছিল। এই কথাটা শুনে ভালো লাগলেও বাচ্চা পেটের ভেতর পটি করে দিয়েছে এই কথাটা শুনে কিন্তু প্রচন্ড পরিমাণে টেনশন হচ্ছিল। আমার সিচুয়েশন অনুযায়ী আমার নর্মাল ডেলিভারি খুব স্মুথ ভাবেই হতো, আমরা একদম প্রথম থেকে নর্মাল ডেলিভারির প্ল্যানিংই করে রেখেছিলাম। বাট সিচুয়েশনটা এতটাই এমার্জেন্সি হয়ে গিয়েছিল যে সেই মুহূর্তেই ওটি রেডি করার জন্য বলে, আর আমার সেই সেকশন ডেলিভারি করানো হয়। কারণ বাচ্চা যদি পেটের ভেতর পটি খেয়ে ফেলে সেটা তো একটা খুবই চিন্তার বিষয়, যে কোনো সময় ফিটাল হার্টবিট থেমেও যেতে পারে। তো সব মিলিয়ে যখন ওটি প্রিপেয়ার করা হচ্ছিল তখন সেই সিচুয়েশনটা যে আমি কিভাবে ম্যানেজ করছিলাম সেটা একমাত্র আমি আর ঠাকুরই জানে। তাছাড়া আমি অনেকটা নিজেকে স্ট্রং আর স্ট্রেস ফ্রি করার চেষ্টা করছিলাম, কারণ আমি যখন গাড়িতে করে হসপিটালে যাচ্ছিলাম আমি তখন বলছিলাম যে গাড়িতে একটু গান চালাও, আমি তখনও হা হা হি করে হেসেও যাচ্ছিলাম, আর মনের ভিতর টেনশনও ছিল। ওটি এক্সপিরিয়েন্স যদি বলি সেটা এতটা ফাস্ট ছিল যে কোথা থেকে যে কী হলো সেটা আমি খুব বেশি টের পাই। সত্যি কথা বলতে সেই টাইমটা মনের ভিতর শুধুই ভয় কাজ করছিল, আর কিচ্ছুই ছিল না। ওটিতে ঢোকার পর প্রথম ভয় স্পাইনে যে অ্যানেস্থেশিয়া করবে সেটার, কিন্তু ওখানকার যে অ্যানেস্থেশিয়াস্ট ছিলেন তার হাত আমি জানি না কি দিয়ে তৈরি, আমি এক ফোঁটাও টের পাইনি। অত বড় একটা ইনজেকশন আমার স্পাইনে যে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ভয় ছিল ওখানে হাজব্যান্ডকে অ্যালাউ করেনি, কারণ এটা নর্মাল কেস ছিল না আমার, এটা যেহেতু এমার্জেন্সি কেস ছিল তাই বাড়ির লোকের অ্যালাউ ছিল না। আর তৃতীয় ভয় হচ্ছে আমার বাচ্চা ঠিক আছে কিনা, আমার বাচ্চা সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা। এই তো ফাইনালি রাত 1:36 আমার মেয়ে হয়, আর ও একদম সুস্থ ছিল, সব কিছু একদম ঠিকঠাকও ছিল। আর এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার ডক্টর অঙ্কিতা মণ্ডল ম্যামকে। ওনাকে জাস্ট একবার কল করাতেই উনি অত রাতে আমার জন্য চলে আসে। সত্যি উনি খুব ভালো একজন গাইনোকোলজিস্ট আর ভীষণ কেয়ারফুল একজন ডক্টর। ওটির পরে আমাকে 2 ঘন্টা আইসিইউতে রাখা হয় অবজারভেশনের জন্য, তারপরে আমাকে রুমে